আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। قال النبي صلى الله عليه وسلم الصوم لي وعلى عبده إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مسلك حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। مطلع دیوانی مطلع خورشید عشق سینہ سو جان من بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যারা দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিতেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে শল্যাপাড়া জামে মসজিদে এক ভাই মজনু সাহেবের দুটা মেয়ে তাইয়্যিবা ও তানজিলার আকিকার অনুষ্ঠান ও ইফতার মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত অনেক কিছুই সৃষ্টি করা হইতো না, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহতারাম হাজরিন, আজকে
আমরা ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত হয়েছি। এই ইফতারের পূর্ব মুহূর্ত অনেক দামি এবং ফজিলতপূর্ণ। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর লোকের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। তন্মধ্যে এক শ্রেণী হচ্ছে ইফতার মাহফিল বা ইফতারের পূর্ব মুহূর্তে ওই রোজাদারের দোয়া। আল্লাহ পাক আমরা এখান থেকে আমরা দোয়া কামনা করব এই মজনু সাহেবের মেয়েগুলো যেন সুস্থ, যারা ইফতার করেছেন তাদেরকে সুস্থ এবং সহি সালামত এবং আল্লাহর বরকতপূর্ণ রাখে, এই দোয়া কামনা করব। আর আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকে কি শল্যাপাড়ার আনাচে কানাচে এবং শল্যাপাড়ার কবরস্থানে অনেকে কি কবরস্থ করা হয়েছে, সেই ভাইদের রুহের মাগফিরাতের জন্য আমরা এখানে দোয়া করব। এই দোয়াগুলো আল্লাহ পাক কবুল করিয়া নেবেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলছে যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের পরেও, যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করো, পরহেজগার মুত্তাকি হতে পারো। এখন আমাদের এই রোজার ফজিলত আল্লাহ পাক বলছে আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি, রোজার প্রতিদান আল্লাহ বলতেছে আমি নিজেই তার প্রতিদান, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসে আমাদের রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস, আমরা এখান থেকে মানে বোনাস স্বরূপ অন্যান্য মাসে আমরা যে ফরজ ইবাদত করব আর এই মাসে আমরা একটা ফরজের ইবাদত করব, অন্যান্য মাসের চেয়ে এই মাসে কি করা হবে, তাকে ৭০ গুণ, এমনকি বলা হয়েছে ৭০০ গুণ পর্যন্ত ওই ফরজ ইবাদত গুলো কি করা হবে, সওয়াব লিখিত হবে। এরকম মর্যাদাপূর্ণ এই মাস। আর এই মাসে আমরা নফল বন্দেগী করব, এই বন্দেগীর মাধ্যমে আমরা কি করব, ফরজের সমতুল্য সওয়াব লাভ করব। ভাই মুহতারাম, আপনারা মনে মনে দোয়া করুন আর কথাগুলো শুনুন, হই হুল্লোড় না করি।